তো আমরা যারা শেয়ার মার্কেটে ট্রেড করি, টেকনিক্যাল চার্ট ফলো করে ট্রেডগুলো আমরা নিই, তো আমরা জানি টেকনিক্যাল চার্টে কিন্তু 3 রকমের মুভমেন্ট হয়। প্রথমটা কি, মার্কেট কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু উপরের দিকে যায়, যেটাকে বলা হয় কি আপ ট্রেন্ড বা বুলিশ। আবার একটা কি থাকে, মার্কেট কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে নিচের দিকে যায়, সেটাকে কি বলা হয় ডাউন ট্রেন্ড বা বিয়ারিশ। এছাড়াও আরেক ধরনের মুভমেন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে সাইডওয়েজ। মার্কেট কিছু পয়েন্টের মধ্যে একটা জোনের মধ্যে আটকে থাকে, না উপরের দিকেও যায় না নিচের দিকেও আসে, সেই জোনের হাই থাকে, জোনের লো থাকে, রাইট? তো আমরা ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা যেদিনকে মার্কেট আপ ট্রেন্ড থাকে বা ডাউন ট্রেন্ড থাকে, সেখানে ভালো ঠিকঠাক পয়সা কামাতে পারি, অসুবিধা হয় না। কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায় তখন যখন আমরা এই সাইডওয়েজ মার্কেট ডিসাইড করতে পারি না যে কখন সাইডওয়েজ মার্কেট, বা এটা কি আদৌ সাইডওয়েজ মার্কেট, দেখে তো মনে হচ্ছে মার্কেট ভাঙবে, মার্কেট উপরের দিকে যাবে। এইভাবে কিন্তু আমরা খুব গাদা গাদা ট্রেড এই সাইডওয়েজ মার্কেটেই করে ফেলি। সেই কারণে বড় পরিমাণে একটা লসও হয়ে যায়। দেখা গেল আপনি 10 দিনে এই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে ভালো একটা মোটা পয়সা কামিয়েছেন, বাট একদিন যদি নিজেকে কন্ট্রোল না করে সাইডওয়েজ মার্কেটে আটকে পড়ে যান, ওই 10 দিনের পয়সা একদিনই কিন্তু নিয়ে নেবে। সেটা হয়। আপনি আপনার পিএনএল চেক করে দেখুন, 2-1টা দিন এমন থাকে যেদিনকে আপনি বড় বড় লস করে বসে আছেন, এবার চার্ট খুলে দেখুন সেই সব দিন ম্যাক্সিমাম টাইম কিন্তু সাইডওয়েজ। তো আমরা যদি আগের থেকে ভালোভাবে বুঝে নিই যে আজকে মার্কেট সাইডওয়েজ হতে পারে, আজকে মার্কেটে কোনো মুভমেন্ট নেই, তো সেই সব দিনে অটোমেটিক্যালি আমরা ট্রেড করব না। আর ট্রেড না করলে কি, আলটিমেটলি আমরা আমাদের পয়সাটাকে বাঁচাতে পারলাম। যদি ট্রেড করি কি হতো, লস হওয়ার সম্ভাবনা হাই থাকবে, একদমই তাই। এমনি শেয়ার মার্কেটে ট্রেড করতে গেলে সেবির ডেটা রয়েছে যে কত % লোকজন যেন প্রফিট কামাতে পারে না, তার উপরে আবার যদি ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করেন সাইডওয়েজ মার্কেটে, সেখানে তো ভুরি ভুরি লস হবে। তো লস যদি অ্যাভয়েড করতে হয় তাহলে সাইডওয়েজ মার্কেট আমাদের চিনতে হবে। চিনে গেলে ব্যাস সিস্টেম বন্ধ করে দিন, বা চিনে গেলে ট্রেড করার দরকার নেই, চুপচাপ দেখে মজা নিন না। তো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো কী বললাম? তো মোদ্দা কথা এই যে সাইডওয়েজ মার্কেট যদি আপনি আগের থেকেই বুঝে যান যে আজকে মার্কেট সাইডওয়েজ হয়ে রয়েছে, ব্রেকআউটও দেখাবে না, ব্রেকডাউনও দেখাচ্ছে না, তো সেই সব দিনে ট্রেড করার দরকার নেই। আর ট্রেড না করলেই কিন্তু পয়সাটা আপনি সেভ করতে পারবেন। যেদিনকে মার্কেট আবার এইভাবে ট্রেন্ডিং মুভমেন্ট দেখানো শুরু করবে, সেদিনকে আবার ট্রেড করব। কারণ দেখুন, আগে ক্যালকুলেশন করি, তারপর গিয়ে আমি দেখাবো যে একটা ভালো লেটেস্ট কৌশল রয়েছে, যেটা যদি আপনি শিখে যান তাহলে এই মার্কেটটাকে আপনি চিনতে পারবেন। চিনতে পারলে যেটা বললাম অ্যাভয়েড করুন। তো দেখুন, যখন শেয়ার মার্কেটে আমরা ট্রেড করি, আমরা জানি যে যদি খুব ছুটি ছাটা না থাকে, মাসে 20 থেকে 22 দিন কিন্তু আমরা ট্রেড করতে পারি। আর যে কৌশল আজকে শেখাবো আমি, সেখান থেকে অটোমেটিক্যালি আপনি মাসে 4 থেকে 5 দিন থাকবে, যেই দিন বুঝে যাবেন যে মার্কেট সাইডওয়েজ থাকছে, সেদিনকে কিন্তু ট্রেড করার দরকার পড়বে না। তো অটোমেটিক্যালি কী হলো যে আপনার হাতে কিন্তু 15 থেকে 17 দিন ট্রেড করার জন্য পড়ে রইল। ওকে, মানে এই যে 5টা দিন আপনি এলিমিনেট করে দিলেন, এদিনকে তো লস হতো, লসটা তো অন্তত বাঁচাতে পারলেন। ঠিক আছে, এরপর কি, আমরা দেখবেন প্রত্যেক দিন রাত্রিবেলায় যে ডেলি অ্যানালিসিস ভিডিওগুলো ছাড়ি, যেমন আজকেও ছেড়েছে, কীভাবে নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করবেন, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, কীভাবে ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে আমরা কল কিনবো, পুট কিনবো, কল সেল করবো কোথায়, পুট সেল করবো কোথায়, সব কিছু যে বলি, সে বলা অনুযায়ী কিন্তু মার্কেটে মাঝে মাঝে থাকে যে মিল খায় না। দেখবেন সেদিনকে আমি বলেই দিই যে আজকে কিন্তু আমরা মার্কেটে ট্রেড করি না বা ট্রেড করিনি, সেটাও কিন্তু মাসের মধ্যে 6 থেকে 7 দিন কিন্তু আমরা খুঁজে পাই। তো অটোমেটিক্যালি 15 থেকে যদি 17 দিন পড়ে থাকতো ট্রেড নেওয়ার জন্য, তার মধ্যেও যদি 6-7 দিন প্ল্যান অনুযায়ী মার্কেট ট্রেড দিচ্ছে না, তো সেদিনকেও ট্রেড করার দরকার নেই। তো সেইটা দিনও যদি আমরা বাদ দিয়ে দিই, হাতে পড়ে থাকবে কিন্তু নিয়ার অ্যাবাউট 9 থেকে 10 দিন। এবার যে 9-10 দিন পাচ্ছেন, সেই সব দিন কিন্তু আপনার কাছে হাই প্রবাবেল ট্রেড চলে আসবে অটোমেটিক্যালি। কারণ যা যা বাদ দেওয়ার কিন্তু আপনি বাদ দিয়ে দিয়েছেন, যেগুলো আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু যে 9-10 দিন পড়ে থাকবে, সেই 9-10 দিন কিন্তু একদম সলিড দিন থাকবে। সেই সব দিনে একটু মাথা ঠান্ডা করে, একটু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, কোয়ান্টিটি সাইজ ঠিকঠাক রেখে যদি ট্রেড করতে পারেন, ভালো পয়সা কিন্তু মাসের শেষে কামিয়ে আনবেন। দেখুন, অনেকের মধ্যে থট থাকে কি, যত বেশি ট্রেড করব তত বেশি পয়সা কামাবো। সেটা টোটালি 100% ভুল, 100 আর 200%। তার কারণ একটাই, যত বেশি ট্রেড করবেন তত বেশি ব্রোকারকে চার্জ দেবেন, আর যত বেশি ট্রেড করবেন মাথাকে শান্ত রাখতে পারবেন না। যদি দিনে আপনি 10টা, 15টা, 20টা ট্রেড করছেন, কি দেখে ট্রেড করছেন?
আমরা যে প্ল্যান বা অ্যানালিসিস ভিডিও শেখাই যে কীভাবে ট্রেড করা উচিত, সেখানে দেখবেন একটা বা দুটো ট্রেড আমরা শেয়ার করি যে এইভাবে কিন্তু ট্রেড করা উচিত। তো আমরা যদি 10-12টা করে ট্রেড করি, তাহলে কীভাবে নিজের যে মাথা শান্ত করে ট্রেড করা উচিত সেটা কীভাবে করব? সেটা তো পসিবল না। আমরা কিন্তু ওই চার্টের মধ্যে আপ ডাউন দেখতে দেখতে বারবার ট্রেড করে ফেলবো, আর সেখানে কিন্তু গাদা গাদা লস করে ফেলবো। দ্যাটস ওয়াই বারবার রিপিট করছি, সাইডওয়েজ মার্কেট কিন্তু চিনতেই হবে। যদি চেনেন সেটা আপনার জন্য খুব ভালো। তো চলুন আজকের ভিডিওতে সেটাই একদম ডিটেলসে দেখে নিই যে কীভাবে আপনিও নিজের থেকে সাইডওয়েজ মার্কেট চিনতে পারবেন। চলুন, অলরেডি আমি ভিডিওটা পুরো কমপ্লিটলি শ্যুট করেছিলাম, বাট কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে আমার ভয়েস রেকর্ডিংটা হয়তো সেভ হয়নি। আমি আবার পুনরায় কিন্তু ভিডিওটা করছি। তো আজকের ভিডিওর রেফারেন্সে আমি কিন্তু ব্যাঙ্ক নিফটি চার্টটাকে উদাহরণ হিসাবে দিচ্ছি। তো আপনি যে কোনো চার্টে দেখতে পারেন, শুধু শেয়ার মার্কেট না, আপনি যদি ক্রিপ্টো মার্কেট দেখেন বা কারেন্সি মার্কেট দেখেন, সব জায়গায় কিন্তু এই কাজটা মানে সেম জায়গায় সেমভাবে কাজ করে। ওকে, তো প্রথম যে রুলস থাকবে সেটা কি, আমরা যে চার্টটাকে ফলো করব সেই চার্টটা যেন 15 মিনিট টাইম ফ্রেমে খোলা থাকে। 15 মিনিট টাইম ফ্রেমে কিন্তু চার্টটাকে আমরা দেখব, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, ফার্স্ট যে ক্যান্ডেল থাকবে 15 মিনিট টাইম ফ্রেমে, ধরুন এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের হাই অ্যান্ড লোকে মার্ক করে নেবেন। নেওয়ার পর দেখবেন যে এই হাই অ্যান্ড লোয়ের মধ্যে কি মার্কেট সারাদিন টাইম কাটাচ্ছে, এই হাই অ্যান্ড লোকে কি ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারছে না প্রথম 15 মিনিটের হাই অ্যান্ড লো। যদি সেটা হয় তাহলে বুঝতে হবে যে মার্কেট সাইডওয়েজ রয়েছে। সিম্পল, এর থেকে আর বাইরে কোনো কিছু না। প্রথম যে ক্যান্ডেলটা থাকবে 15 মিনিট টাইম ফ্রেমে, সেই ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট সারা দিন ধরে নাচুন কুদুন করে দেখায়, তাহলে বুঝতে হবে সেই দিন কিন্তু মার্কেট সাইডওয়েজ রয়েছে, সেখানে ট্রেড করার কোনো দরকারই নেই। ট্রেড করা মানে ফেসে যাওয়া মানে কিন্তু টাকা আউট। তো এবার চলুন দেখে নিই যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ব্যাক টেস্টিং করে দেখি যে মার্কেট আদৌ কি কাজ করে কি করে না। এত সহজ কি আদৌ হতে পারে? চলুন, যদি আজকের মার্কেট নিয়ে দেখি, আজকে নিফটি 50 ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সাইডওয়েজ মার্কেট ছিল, ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম। তো দেখুন আজকের যদি সবার প্রথমে একটা কাজ করি, আমি সিজন ব্রেকটাকে অন করি, তো প্রত্যেকটা দিন আমরা বুঝবো যে কোথা থেকে শুরু হয়েছে। এই যে দেখুন, আমি একটা জিনিস অন করার পরই এই মধ্যখানে নীল নীল দাগগুলো পেয়ে গেলাম। তো এই যে নীল একটা দাগ থেকে পরের দাগ পর্যন্ত একটা দিনকে রিপ্রেজেন্ট করছে। তো দেখুন আজকে নীল দাগ যখনই শুরু হয়েছে, আজকের দিনটা শুরু হয়েছে, তো আজকের দিনের হাই অ্যান্ড লোকে মার্ক করুন। দেখুন মার্কেট এর মধ্যেই ঘোরাফেরা করে গেছে, কোনো দিকে কিন্তু মুভমেন্ট দিইনি। তো দেখতেই পাচ্ছি মার্কেট কিন্তু সাইডওয়েজ ছিল। ওকে ফাইন, চলুন দেখে নিই আরও। যদি আর একটু বাদিকে টেনে দেখি, হ্যাঁ দেখুন 28 তারিখ, সেদিনকেও খুঁজে পাচ্ছি আমরা যে প্রাইস এখানে হাই লাগিয়েছিল, এখানে লো লাগিয়েছিল, তারপর দেখুন মার্কেট কন্টিনিউ কিন্তু একই জায়গায় ঘোরাফেরা করছিল। আপনি একবার ভেবে দেখুন তো, যদি এর মধ্যে ট্রেড করতে যেতেন কি লসটাই না হতো। তো অ্যাটলিস্ট আমরা লস তো বাঁচাতে পারলাম, প্রফিট তো পরে আসবেই। এ দেখুন 16 তারিখ, এখানেও কী হয়েছে, এটা হাই এটা লো, দেখুন এর মধ্যেই কিন্তু মার্কেট সেদিনকেও পুরোপুরি টানা সাইডওয়েজ ছিল। মানে যেই প্ল্যানটা আমরা করলাম বা যেইভাবে আমরা এই ফার্স্ট ক্যান্ডেলে হাই অ্যান্ড লোকে মার্ক করছি, মার্কেট কিন্তু সেটাকে রেসপেক্ট করছে, রাইট। দেখুন 9 তারিখ, সেদিনকেও কী হয়েছে, হাই অ্যান্ড লো, দেখুন এর মধ্যেই কিন্তু আবারও ঘোরাফেরা করলো। ট্রেড করার দরকার নেই, তাই না? ট্রেড করবো কবে? এইসব বড় বড় দিনে, যেসব দিনে মার্কেট একদম ফাটছে বা নিচের দিকে পড়ছে, সেসব দিনে ভালো মোটা পয়সা কামাতে পারবেন। আর এইসব দিনকে চিনে অ্যাভয়েড করতে হবে, ব্যাস। দেখুন 7 তারিখেও কী হয়েছে, একদমই তাই। যদিও বা প্রথম ক্যান্ডেলটা অনেক বড়, তবুও দেখতে পাচ্ছি প্রথম ক্যান্ডেলের মধ্যেই কিন্তু মার্কেট কন্টিনিউ ছিল। তো সেদিনকে ট্রেড করার দরকার নেই, অ্যাভয়েড করুন। ওকে, তো চলুন এবার দেখে নিই বাদিকে আরও। মানে এক মাসে কিন্তু অলরেডি 4-5টা আমরা দিন খুঁজে পেয়েছি যেসব দিনে মার্কেট টানা কিন্তু সাইডওয়েজ ছিল। আবার দেখুন 30 তারিখ, সেদিনকে কী হয়েছে, মার্কেট এখানে হাই লেগেছে, এখানে লো লেগেছে, দেখুন এর মধ্যেও কিন্তু কন্টিনিউ টাইম কাটাচ্ছিল, দেন দিনের শেষে গিয়ে ব্রেকডাউন দেখিয়েছে। তো দিনের শেষে ট্রেড করার দরকারই পড়ে না, বরঞ্চ আমি বলবো দেখুন মার্কেট ওপেন থাকে কখন, 9:15 থেকে শুরু করে দুপুর 3:30 পর্যন্ত, আমরা সবাই জানি। তো সকাল থেকে যদি আপনি ট্রেড খুঁজে না পান, দুপুর 2-2:30টার দিকে গিয়ে যদি ট্রেড পান, সেখানে ট্রেড করার দরকার নেই। লাস্ট 1-1.5 ঘন্টায় আপনি কতই বা মুভমেন্ট আশা করবেন? লাস্ট 1-1.5 ঘন্টায় ট্রেড করা মানে 5-6টা ক্যান্ডেল হয়তো দেখতে পাবেন। তো 5-6টা ক্যান্ডেলের মধ্যে যে এরকম বড় র্যালি দেখাবে পসিবল না, হলেও হতে পারে, বাট তার চান্সেস অনেক কম। তো লাস্টে 2-2:30 পর কিন্তু আর ট্রেড করার দরকার পড়ে না, ঠিক আছে। আবারও যদি বাদিকে চেক করে দেখি 1 সেকেন্ড,
দেখুন এই দিনকেও কত সুন্দর যে মার্কেট লো অ্যান্ড হাই তৈরি করলো, দেখুন এর মধ্যে কিন্তু সেদিনকেও মার্কেট টানা সাইডওয়েজ ছিল, ঠিক আছে। আবার যদি চেক করে দেখি, আপনিও কিন্তু ব্যাক টেস্টিং করে চেক করে দেখবেন, দেখে আমাকে ডিএম করবেন যে দাদা ঠিকঠাক করে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, সব ফলো করছি তো, আমিও দেখে আপনাদেরকে সাজেশন দেবো যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। ওকে, দেখুন এদিনকেও 7 তারিখে প্রাইস এটা লো লাগিয়েছে, এটা হাই লাগিয়েছে, যদিও বা অনেক বড় ক্যান্ডেল হয়েছে, তার জন্য সেদিনকে এই ক্যান্ডেলের মধ্যে বড় বড় মুভমেন্ট হয়েছে, বাট তবু স্টিল আমরা যে রুলস তৈরি করছি তার উপর ডিসিপ্লিন হয়ে থাকতে হবে। এর বাইরে কাজ করলে হয়তো একদিন এরকম দেখতে পাচ্ছেন, বাদবাকি দিন কিন্তু এরকম নাও হতে পারে। ম্যাক্সিমাম দিন দেখেছি কি মার্কেট সাইডওয়েজ ছিল, তো সেই সব দিনে কিন্তু ফেসে যাবেন। দ্যাটস ওয়াই যেই রুলস তৈরি করছে সেই রুলসের উপরেই স্ট্রিক্ট, এর বাইরে আর কোনো কিছু ভাবার দরকার নেই। তো এদিনকেও ট্রেড করার দরকার নেই, যতই 2000 পয়েন্টের মুভমেন্ট হোক না কেন, দরকার নেই। দেন এদিনকেও কী দেখতে পেয়েছি, মার্কেট দেখুন এখানে হাই লাগিয়েছে, এখানে লো লাগিয়েছে, এর মধ্যে ঘোরাফেরা করছিল, দেন দিনের শেষে গিয়ে ব্রেকডাউন দেখিয়েছে, কোনো দরকার নেই ট্রেড করার। কিন্তু আলটিমেটলি যে প্ল্যানটা করেছিলাম প্রথম ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট পড়ে থাকে, ট্রেড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আবার যদি এক সেকেন্ড আর একটা দেখাই তাহলেই হয়ে যাবে, বাদ বাকি আপনার হোম ট্যাক্স থাকবে যে আপনিও চেক করে দেখুন। হ্যাঁ দেখুন এই দিনকেও কী হয়েছে, এটা হাই এটা লো, এর মধ্যেই কিন্তু মার্কেট কন্টিনিউ সাইডওয়েজ ছিল। তো আশা করছি আজকের ভিডিও থেকে খুব ভালোভাবে লার্নিং পেয়েছেন যে কীভাবে সাইডওয়েজ মার্কেট আমরা চিনব। যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে, কিছু না কিছু শিখে থাকেন, এতক্ষণ ধরে যখন ভিডিও দেখছেন অবশ্যই কিছু না কিছু শিখেছেন, তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখুন, সেখানে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে ধানের তরফ থেকে। অ্যাকাউন্ট ওপেন করতে 1 টাকাও চার্জেস লাগবে না, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। করলে বেনিফিট কি, আমাদের লিঙ্কের থ্রুতে যদি অ্যাকাউন্ট ওপেন করেন, বেনিফিট হচ্ছে যে আপনি 1 মাসের জন্য আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারবেন। ফ্রিতে যা যা ট্রেড আমরা করব সেগুলো শেয়ার করার চেষ্টা করি, সেগুলো কিন্তু আপনিও অ্যাক্সেস করতে পারবেন। তো দেখা হচ্ছে কালকে, গুড বাই।